ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা, কারণ তারা এবার এমন এক চমক দিয়েছে যা আগে কেউ কল্পনাও করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে এবার এক নতুন মোড় নিয়েছে ক্যাম্পাস রাজনীতি। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল ইসলামী ছাত্র শিবির। কিন্তু এবার তারা যে চমক দিয়েছে তা শুধু ক্যাম্পাস নয়, সারা দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি করেছে আলোড়ন। কারণ এই প্রথমবার শিবির ভেঙে দিয়েছে তাদের ঐতিহ্যগত ধারা, প্যানেলে জায়গা দিয়েছে ভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীকে, এমনকি সংগঠনের বাইরের মানুষকেও। পাহাড়ি চাকমা অঞ্চল থেকে শুরু করে ইনকেলাব মঞ্চের আহত শিক্ষার্থী, দক্ষতাসম্পন্ন বিভিন্ন শিক্ষার্থী সবাইকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। সবচেয়ে বিস্ময়ের বিষয় হল শিবিরের এই প্যানেলে রয়েছে একাধিক নারী প্রার্থী। ফলে বলা হচ্ছে এবারের ডাকসুতে শিবির দিয়েছে সবচেয়ে ইনক্লুসিভ ও বৈচিত্র্যময় প্যানেল। আর সবচেয়ে আলোচিত পদ ভিপি। গত 6 মাস ধরে গুঞ্জন চলছিল কে হচ্ছেন শিবিরের ভিপি প্রার্থী। অবশেষে নিশ্চিত হল সাদিকা এম থাকছেন ভাইস প্রেসিডেন্ট পদে। এছাড়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন লেখক সাজ্জাদ হোসেন খান। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকেলাব মঞ্চের ফাতিমা তাসনিম জুমা। স্বাস্থ্য সম্পাদক এমএস আল মিনহাজ। ক্রীড়া সম্পাদক হিসেবে কালো বেল্টধারী আরমান হোসেন। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার কমান্ডুম। ক্যাফেটেরিয়া সম্পাদক হিসেবে ছাত্রী সংগঠনের সালমা। পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ। ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম। আইন ও মানবাধিকার সম্পাদক পদে আছেন শাহওয়াত জাকারিয়া, যিনি ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলেন। সবচেয়ে ব্যতিক্রমী দিক হল সদস্য পদে একজন চাকমা প্রার্থী সম্বিত চাকমা। এছাড়াও আছেন ইমরান হোসেন, ইকবাল হোসেন অপু এবং জহিন উদ্দিন সরকারের তন্ময়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শিবির এবারের ডাকসু নির্বাচনে দিয়েছে তাদের সবচেয়ে শক্তিশালী এবং বৈচিত্র্যময় প্যানেল। বিশেষ করে সাদিকা এমকে ভিপি পদে রাখায় তারা বাড়তি সুবিধা পাবে বলেই ধারণা করা হচ্ছে। এদিকে ডাকসু নির্বাচনকে ঘিরে এখন উন্মাদনায় পুরো দেশ। যদিও এটি একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, কিন্তু আলোচনায় তা ছড়িয়ে পড়েছে সারা দেশে। আগামী 9 সেপ্টেম্বর বিকাল 4টায় শেষ হবে মনোনয়ন ফর্ম। 20 আগস্ট বাছাই, 21 আগস্ট প্রার্থীর তালিকা প্রকাশ, 25 আগস্ট মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং 26 আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। শিবির ছাড়াও ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন এবং বাম সংগঠনগুলো নিজেদের প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও নামছে ভোটযুদ্ধে। তবে এবারের ডাকসুর সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে যে বিষয়টি রয়েছে তা হল ইসলামী ছাত্র শিবিরের এই চমকপ্রদ প্যানেল। দর্শকবৃন্দ, ডাকসু নির্বাচন ঘিরে প্রতিটি আপডেট ও বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গেই থাকুন। নতুন রাজনীতির নতুন খবর 36J24 এর সাথেই থাকুন।